নমস্কার, ওয়েলকাম ব্যাক সবাইকে। তো আজকে আমরা জাভা প্রোগ্রামিং এর একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, এটা নিয়ে একটু আলোচনা করব আর দুটো প্রোগ্রামিং করে দেখাবো। তো এর আগে যারা যারা ভিডিওগুলো দেখোনি এখনো, যে জাভার আমি এর আগে বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি, তো সেখানে আমি এর আগে অবধি সমস্ত কিছু কমপ্লিট করেছি। তো এবার আমাদের শুরু হবে হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে থাকে হচ্ছে ইফ, এলস ইফ আর এলস। এই তিনটে জিনিসই হচ্ছে, এদেরকে আমরা কি বলে চিনবো? এদেরকে আমরা বলতে পারবো কিওয়ার্ডস। কি বলবো এদেরকে? কিওয়ার্ডস। আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে কিওয়ার্ড বলে একটা জিনিস আছে। তো আমি বলেছিলাম যে ভিডিও আস্তে আস্তে যখন সিরিজ এগাবে তখন আমরা ধীরে ধীরে কিওয়ার্ডকে চিনে যাব। তো এইগুলোকে আমরা কিওয়ার্ড বলবো। কিওয়ার্ড কাদেরকে বলে? যাদের একটা ফিক্সড ভ্যালু রয়েছে। ফিক্সড ভ্যালু বলতে ফিক্সড মিনিং রয়েছে। ঠিক আছে? এই ইফ এর একটা ফিক্সড মিনিং রয়েছে, এলস ইফ এর একটা ফিক্সড মিনিং রয়েছে, এলস এর একটা ফিক্সড মিনিং রয়েছে। এদের একটা নির্দিষ্ট কাজ আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। সেই জন্য এগুলোকে আমরা কিওয়ার্ড বলি। ঠিক আছে? তো ইফ এলস এই জিনিসগুলো বেসিক্যালি কি রকম? যে ধরো যে তুমি বাজারে গিয়ে একটা জামা কিনতে গেলে, একটা শার্ট তুমি কিনতে গেলে, তোমার পছন্দ হচ্ছে সাপোজ ধরো রেড কালার। তো তুমি মার্কেটে গিয়ে সব থেকে আগে কি করবে? যে রেড কালারের শার্ট খুঁজবে। যদি তুমি রেড কালারের শার্ট পাও তো তুমি রেড কালারের শার্ট কিনবে। আচ্ছা, এবার যদি তুমি রেড কালারের শার্ট না পাও তাহলে কি করবে? তা না হলে ইয়েলো কালার কিনবে। যদি সেটাও না পাও তাহলে ব্লু কিনবে, বা এরকম কিছু চয়েস তোমাদের হতে পারে। তার মানে কি এই ইফ এলস এগুলো সব কিছুই একটা কন্ডিশনের ওপর ডিপেন্ড করবে। একটা কন্ডিশন, যেমন রেড কালারের শার্ট আমার পছন্দ, দ্যাট ইজ দ্য কন্ডিশন। ওটা হচ্ছে কন্ডিশন যেটার উপর বেস করে আমি আমার ডিসিশন নেব। ওকে, তাহলে আমরা এখানে কি করব? কন্ডিশনের উপর বেস করে ডিসিশন নেব, ডিসিশন মেকিং। তার মানে এখানে এটা কন্ডিশনের উপর বেস করে আমরা কোনো একটা ডিসিশন নিতে পারবো, সেটাই হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। আশা করছি ইন্ট্রোডাকশন তোমাদের বোঝা গেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে সরি, আমি 3-4 দিন ভিডিও আপলোড করতে পারিনি, কারণ হচ্ছে আমার একটু ওয়াইফাই এর প্রবলেম চলছিল, আমার ইন্টারনেট কানেক্টিভিটির একটু সমস্যা ছিল। তো সেই কারণে করতে পারিনি। আশা করছি এবার থেকে রেগুলার ভিডিও আপলোড হবে। ওকে, এবার প্রথম প্রোগ্রামিং ইফ এলস স্টেটমেন্টের, সেটা আমাদের খুব কমন প্রোগ্রাম। রাইট এ প্রোগ্রাম টু চেক whether a number is even or odd। একটা নাম্বার ইভেন না অড সেটা চেক করা হচ্ছে আমাদের ফার্স্ট প্রোগ্রাম, একদম বেসিক প্রোগ্রাম ইফ এলস এর। ঠিক আছে, তাহলে এটার জন্য কোড লিখি। প্রথমেই লিখতে হয় ইম্পোর্ট java.util.star। এই লাইনটার মানে কি আগের ভিডিওতে বলা আছে, একটু প্লিজ গিয়ে দেখে নেবে। ঠিক আছে, কারণ আগের ভিডিওগুলো না দেখলে এই ভিডিওতে বুঝতে অসুবিধা হবে। তারপরে আমরা লিখবো ক্লাসের নাম দিলাম সাপোজ ধরো ইভেন অড, একটা ক্লাসের নাম দিলাম। তারপর লিখবো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং args লিখলাম। এবার কি করতে হবে? একটা নাম্বারকে আমরা চেক করব যে সেই নাম্বারটা ইভেন হবে না অড হবে। তার জন্য সব থেকে আগে আমাদেরকে একটা নাম্বার নিতে হবে। তো আমি ইন্টিজারে int তে একটা নাম্বারের জন্য ভেরিয়েবল নিলাম। তারপরে স্ক্যানার নিয়ে নিই। স্ক্যানার কি করে নিতে হয় আমি স্ক্যানার ক্লাসের ওপরে একটা সেপারেট ভিডিও বানিয়েছি, অবশ্যই গিয়ে সেই ভিডিওটা দেখবে, সেখানে ডিটেলে বলা আছে স্ক্যানার কি জিনিস, স্ক্যানারকে কিভাবে ইউজ করতে হয়। স্ক্যানার এটা একটা অবজেক্ট, ক্লাসের জন্য একটা অবজেক্ট বানিয়েছি, নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। এবার আমরা কি করব? সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এন্টার আ নাম্বার। একটা নাম্বার এন্টার করাতে চাইবো। নাম্বারটা কোথায় এন্টার করব? এন এ। তাহলে n ইকুয়ালস টু sc ডট ইন্টিজার টাইপ আছে, তাই জন্য এর মধ্যে মেথড ইউজ হবে নেক্সট ইন্ট। এই নেক্সট ইন্ট মেথডটা কিন্তু এই স্ক্যানার ক্লাসের মধ্যে থাকে, ওই কারণেই স্ক্যানার ক্লাসটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। নেক্সট ইন্ট।
আচ্ছা, এবার আমাদের শুরু হবে ইফ এলস এর মেন কাজ। এতদূর অবধি বোঝা গেছে? ওকে, এবার আমরা ইফ এলস স্টেটমেন্টকে কি করে ইউজ করতে হয় সেটা একটুখানি দেখব। ঠিক আছে, সিস্টেম ডট ইন। এবার আমরা লিখব ইফ। ইফের পরে এর মধ্যে আমাদেরকে দিতে হবে একটা কন্ডিশন, যার উপর বেস করে আমাদের কোনো একটা আউটপুট আসবে। আমি বলছি যে ইভেন হবে কিনা বা অড হবে কিনা। আচ্ছা, কোনো নাম্বার ইভেন কখন হয়, কোনো নাম্বার ইভেন কখন হয়? ধরো একটা নাম্বার ইভেন নাম্বার, ধরো আমি 6 নিচ্ছি, একটা ইভেন নাম্বার। তো ইভেন নাম্বার মানে কি? সেটা 2 দিয়ে ডিভিজিবল হবে, 2 দিয়ে ডিভাইড করলে মিলবে। মিলবে মানে কি? 2 3 6, রিমাইন্ডার কত আসলো? 0। তার মানে কোনো নাম্বারকে 2 দিয়ে ডিভাইড করে মেলার কথার অর্থ কি, কথার মানে কি, যে তার রিমাইন্ডার 0 আসবে, রিমাইন্ডার 0 আসবে। আর আমরা জানি যে প্রোগ্রামিং এ, জাভাতে রিমাইন্ডার কি করে বার করে, নাকি কোনো নাম্বারকে যদি আমরা মডিউলাস করি তাহলে আমরা রিমাইন্ডার পাবো। মডিউলাস কত দিয়ে করব? 2 দিয়ে করব। কার সঙ্গে সমান হবে? 0 এর সঙ্গে সমান হবে। এন যে নাম্বারটা, ওটাকে 2 দিয়ে মডিউলাস করলে তার যে রিমাইন্ডারটা সেটা যদি 0 এর সাথে সমান হয়, মানে সেটা যদি 0 হয়, তার মানে ওটা মিলে গেল, ডিভিজিবল হলো। তাহলে আমরা এর ভিতরে লিখব সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন the number is even, লিখলাম। আচ্ছা, এলস কোনো নাম্বার যদি ইভেন না হয় তাহলে কি হতে পারে? যদি ইভেন না হয় তাহলে অড হবে। এলসে কোনো কন্ডিশন লেখার দরকার পড়ে না, মনে রাখবে এটা না হলে এটা অটোমেটিক হবে। ঠিক আছে, তাই জন্য এখানে কোনো কন্ডিশন লেখার দরকার পড়ে না, কন্ডিশন ইফ এর মধ্যে লিখতে হয়। এলস সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন the number is odd, হয়ে গেল। ক্লাসের জন্য একটা, মেনের জন্য বন্ধ, একটা ক্লাসের জন্য বন্ধ। একটা মেন মেথডকে বন্ধ করলাম, একটা ক্লাসকে বন্ধ করলাম। তো এই হয়ে গেল আমাদের অড ইভেনের জন্য একটা প্রোগ্রাম। ঠিক আছে, ওকে। নেক্সট 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 প্রোগ্রাম আমরা যেটা করব, সেখানে আমরা চেক করব whether a number is পজিটিভ, নেগেটিভ অর জিরো। কোনো একটা নাম্বার পজিটিভ হবে, নেগেটিভ হবে, নাকি জিরো হবে। আমরা জানি যে পজিটিভ নাম্বার 0 থেকে বড় হয়, নেগেটিভ নাম্বার 0 থেকে কম হয়। আর জিরো কিন্তু পজিটিভ নেগেটিভ কারোর মধ্যেই পড়ে না, ও কিন্তু মাঝখানে থাকে। তো এর জন্য আমাদেরকে প্রোগ্রাম লিখতে হবে। সেই আমরা একটা নাম্বার নেব, এতদূর তো সেমই থাকবে, শুধু আমি ক্লাসের নামটা পাল্টে দিচ্ছি। ক্লাসের নামটা ইভেন অডের জায়গাতে আমি করে দিচ্ছি পজিটিভ নেগেটিভ। নিজের ইচ্ছা মতো ক্লাসের নাম দিয়ে দেবে, ওরকম কোনো ব্যাপার নাই, যেভাবে ইচ্ছা। তো এত দূর অবধি প্রোগ্রাম সেম থাকবে। একটা নাম্বার নেব, স্ক্যানার দিয়ে নাম্বারটাকে ইনপুট করাবো, করে নিলাম। এবার এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। ইফ এলস এর প্রোগ্রাম বাবু এরকমই হয়, হ্যাঁ, যে সবকিছু কিন্তু ইন্টারকানেক্টেড, একটা করতে পারলে মোটামুটি সব করতে পারবে। এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, কন্ডিশন চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা চেক করব যে নাম্বারটা গ্রেটার দেন 0 হচ্ছে কিনা। যদি নাম্বারটা গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা কি লিখবো? সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন 0 থেকে বড় হলে কি হবে? পজিটিভ, পজিটিভ প্রিন্ট করবে। এবার আমি দেখাবো এলস ইফ এর কাজ। এলস ইফ এখানে 3 রকম জিনিস আছে, দেখো, পজিটিভ, নেগেটিভ, অর জিরো, 3টে জিনিস। অড ইভেনে কি ছিল? 2টো জিনিস, হয় ইভেন না হয় অড, তাই আমরা শুধু ইফ এলস নিয়েছিলাম। এখানে পজিটিভ, নেগেটিভ, জিরো 3 রকম জিনিস আছে, তো এখানে আমাদের এলস ইফ কাজে লাগবে। এলস ইফ কি করব? নাম্বার 0 থেকে বড় না হলে কি হবে? হয়তো 0 থেকে ছোট হবে। তাহলে 0 থেকে ছোট হলে আমরা লিখবো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন নেগেটিভ। আচ্ছা, এবার ধরো 0 থেকে বড়ও না, 0 থেকে ছোটও না, তাহলে কি হতে পারে? তাহলে বড়ও না, ছোটও না, তাহলে নিশ্চয়ই সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন বড়ও না, ছোটও না, তাহলে কি হবে? 0 হবে।
জিরোর থেকে বড়ও না, জিরোর থেকে ছোটও না, তাহলে নাম্বারটা কি? জিরো। এই হচ্ছে আমাদের পজিটিভ, নেগেটিভ আর জিরো বের করার একটা জাভা প্রোগ্রাম। ঠিক আছে, এখানে তিনটে কন্ডিশন আছে, তাই ইফ, এলস ইফ, এলস। দেখবে ভালো করে, ইফ এর মধ্যেও কন্ডিশন হয়, এলস ইফ এর মধ্যেও কন্ডিশন লেখা যায়, এলস এর মধ্যে কন্ডিশন লেখা যায় না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইফ এলস এর দুটো ভালো ইম্পর্টেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। ঠিক আছে, জাভা সিরিজ আমি কন্টিনিউ করব, পুরোপুরি জাভা এখানে আমি শেখাবো। তো যারা ক্লাসটা করছো তারা মন দিয়ে ক্লাসটি অবশ্যই করো, আর খাতায় লিখে প্রোগ্রামগুলোকে প্র্যাকটিস করো। শুধু দেখবে না, তার সাথে অবশ্যই খাতায় প্রোগ্রামগুলোকে লিখবে, তবেই কিন্তু পারফেক্ট ভাবে প্রোগ্রামকে হাতে লিখতে পারবে, আর তবেই সেটার কোনো একটা লাভ হবে। কারণ আইসিএসসি যদি আমি কথা বলি, আইসিএসসি তে যারা আছো তাদের কিন্তু বোর্ডে 4টে প্রোগ্রামিং করতে হবে, যেটা প্রপারলি তোমাদেরকে কোড কিন্তু হাতে লিখতে হবে, আর সেই প্রোগ্রামিং গুলো যথেষ্ট বড়। তারই বিল্ডিং হচ্ছে এখান থেকে স্টার্ট হয়। তো এটা হচ্ছে একদম বেসিক আমরা রেডি করছি, এরপর ধীরে ধীরে হায়ার লেভেল প্রোগ্রামিং এ আমরা ধীরে ধীরে যাব। ওকে, ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।